আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান খুলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدقت يا ربنا. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يجمع أمتي أو قال أمة محمد على ضلالة وعياذ الله على الجماعات ومن شجع في النار রাহু তিরমিজি সাদাকাল্লাহুল আযীম। সামনে বসে সম্মানিত মুয়াজ্জিন সাহেব এবং ইমানদার পরহেজগার মুসলমান বিন্দু ভাইরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমরা মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক আমাদেরকে শত ব্যস্ততাকে বাতিল করে দিয়ে তার আহ্বানে সাড়া দিয়ে পবিত্র হয়ে তার পবিত্র ঘরে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলার এবং শুনবার জন্য যে মহান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন, ওই আল্লাহ পাকের দরবারে আমরা খুশি হয়ে প্রাণ উজাড় করে মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, যার আদর্শে আদর্শিত হতে পারলে আল্লাহর জান্নাত সুনিশ্চিত হয়, সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি আখিরি জামানার পয়গাম্বর, শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ রাসূল, যিনি আমাদের জন্য উভয় জগতের নেতা হয়ে এসেছিলেন, ওপেন নেতা হবেন, যেনাকে আল্লাহ নেতা হিসেবে নির্বাচিত করেছেন মহান আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। সেই বিশ্ব মানবতার মহান শিক্ষকের উপরে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করছি। সকলে মহব্বতের সাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান বিন্দু ভাইরা, আমরা আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় উপনীত হয়েছি। আমাদেরকে অবশ্যই জানতে হবে হজ্জের মাস হচ্ছে তিনটি মাস, তার মধ্যে হচ্ছে শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাস। এই তিনটি মাস হচ্ছে হজের মাস, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। যে আল্লাহ পাক আমাদেরকে এই শাওয়াল পবিত্র মাসে
দ্বিতীয় জুম্মায় আমাদেরকে সুস্থ শরীরে উপনীত করলেন। ওই আল্লাহ পাকের দরবারে আমরা খুশি হয়ে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ালা ওয়া আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন সূরা লোকমানের 27 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা ওয়া আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যতগুলো বৃক্ষ রয়েছে, গাছ গাছালি রয়েছে, সবগুলো গাছগুলোকে যদি আমার আল্লাহ কলম বানায়, সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, আর দুনিয়ার জমিনে যতগুলো সাগর রয়েছে, যতগুলো নদ নদী রয়েছে, সমুদ্রের পানিগুলোকে যদি আমার আল্লাহ কালি বানায়, অতঃপর এরপরে ঘোষণা দিয়ে দিলেন, এই সবগুলোকে বানার পরে সাবাতুন আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, এর সাথে যদি আরো 7 সমুদ্রের পানিকেও আমার আল্লাহ যোগ করে আল্লাহর প্রশংসাকে শুরু করতে যায়, আল্লাহর গুণ কীর্তনকে শুরু করতে যায়, আল্লাহর প্রশংসাকে যদি শুরু করতে যায়, আল্লাহর মহাবাণীকে যদি শুরু করতে যায়, আমার আল্লাহ বললেন কালিমাতুল্লাহ, তবু আমি আল্লাহর বাণীর শুরুই শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর গুণ কীর্তন, আমার আল্লাহর প্রশংসা, আমার আল্লাহর কিতাবের বাণীটা কত সমাহার, কত লম্বা জিনিস, এত কিছু বললেন তিনি দুনিয়ার জমিনগুলোকে, দুনিয়ার জমিনের ভিতরে যতগুলো গাছপালাকে রয়েছে, এই গাছপালাগুলোকে যদি আমরা কলম বানাই, আর সাগরের পানিগুলোকে যদি আমার আল্লাহ কালি বানিয়ে দেন, আর কালি দিয়ে কলম দিয়ে যদি আমরা এই আল্লাহর প্রশংসাকে শুরু করি, সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, এবং 7 সমুদ্রের পানিগুলোকে যদি আরো যোগ করা হয়, তবু আমার আল্লাহর প্রশংসায় শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আমি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আমার আল্লাহ বললেন আমি পরাক্রমশালী। আজিজ, আজিজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরাক্রমশালী। আমরা দুনিয়াতে মানুষের সঙ্গে লাগতে গিয়ে, আমাদের পিতামাতার সঙ্গে লাগতে গিয়ে আমরা পরাজিত হয়ে যাই, কিন্তু আমার আল্লাহ যার সাথে লাগুক না কেন তিনি পরাক্রমশালী, তিনি কারো কাছে হারবেন না। বলেন সুবহানাল্লাহ। এবং হাকিম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময়। তার যে এত জ্ঞান রয়েছে, এই জ্ঞানগুলোকে যদি আমার আল্লাহ বলেছেন, এই জ্ঞান, আমার যে জ্ঞান রয়েছে, এই জ্ঞানগুলোকে আর আমি বান্দার মধ্যে যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞানগুলোকে যদি একত্র করা হয়, এগুলো হচ্ছে 99 ভাগের 1 ভাগ জ্ঞান। আর আমি আল্লাহর কাছে যে জ্ঞান রয়েছে, এর যে উচ্চতা কেউ তুলনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা 1% জ্ঞান পেয়েছি, এরপরে আমরা এগুলো করছি, এত লাফাচ্ছি, এত অহংকার দেখাচ্ছি না, এগুলো করা যাবে না। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ আজিজ পরাক্রমশালী, আর আমি আল্লাহ প্রজ্ঞাময় মহাজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই ঘোষণা দিচ্ছেন, আর আমরা দুনিয়াতে এত জ্ঞান পাওয়ার পরে অহংকার দেখাচ্ছি, এত জ্ঞান পাওয়ার পরে মানুষের সঙ্গে আমরা এত দুর্লভ করছি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বিন্দু ভাইরা, এই জন্য আল্লাহর প্রশংসার ব্যাখ্যা দিলাম। সর্বপ্রথমে আমার এটা আল্লাহর বাণী, এই বাণী কখনো পরিবর্তন তো কেউ করতেই পারবে না। এই সিলেবাস চির নতুন হয়ে থাকবে, চিরকাল কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ একটা অক্ষর, একটা নক্তাকে পরিবর্তন করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? যে করার চিন্তা করবে ও কুফরি ও কাফের। কথা বলেন ঠিক কিনা? যে করবে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে সংগ্রাম করতে রাজি আছি না, এই কথা বলেন। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলাত লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল
আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে এই ঘোষণা দিয়ে দিলেন, আমি আল্লাহ পাকের এই ঘোষণা, এই যে আমি আল্লাহ কিতাব দিয়েছি, কিতাবটা চিরনতুন হয়ে থাকবে, এর সিলেবাস চিরনতুন হয়ে থাকবে, এর কিয়ামত পর্যন্ত কোন মানুষ কোন বান্দা পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম এমন একটা বাণী, এই বাণী আপনি যতই শুনবেন ততই আপনাকে মধুর লাগবে, যতই আপনি পড়বেন ততই চিরনতুন হবে। কথা বলেন ঠিক কিনা? যত বই এই পৃথিবীতে রয়েছে, যত কালাম রয়েছে, আপনি পড়বেন, একবার পড়ার পর, দুইবার পড়ার পর, তিনবার পড়ার পরে আপনার আর মন চাইবে না, কিন্তু আল্লাহর কোরআনটা আপনি যতবার পড়েন না কেন, আর ওর সঙ্গে আপনার সম্পর্কটা আরো মজবুত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার চির নতুন মনে হবে, আপনি পড়তেই যাবেন, ওর সঙ্গে এমন একটা কালেকশন আপনার হয়ে যাবে, যেমন বন্ধুত্ব স্থাপন করলে দুনিয়ার জমিনের সাথে বন্ধুর সঙ্গে যেমন আচরণ হয়, কোরআনের সঙ্গে আপনি যত সম্পর্ক করবেন, যত পড়বেন, আপনার কোরআন বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যখন আপনি এই কোরআনুল কারীমকে বন্ধুত্ব স্থাপন করবেন, আমার আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়ে দিয়েছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআনটা হচ্ছে মানুষের পক্ষের দলিল, এবং কিছু মানুষের পক্ষে এটা সাক্ষ্য স্থাপন করবে, বিপক্ষে আপনার পক্ষে স্থাপন করবে তখন যখন আপনি দুনিয়ার জমিনে কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, কোরআন পড়ার পরে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে জীবন আলোকময় করবেন, তখন কোরআন নামক সংবিধান আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আপনাকে জান্নাতের সুপারিশ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যখন কোরআন থেকে আপনি দূরে সরে যাবেন, দুনিয়ার ব্যতিব্যস্তনে তখন আপনি পড়ে থাকবেন, সম্পদের প্রাচুর্যের দিকে আপনি দৌড়াবেন। যখন আপনি এই কাজের মধ্যে থাকবেন, আল্লাহ পাকের কোরআনুল কারীম নামক সংবিধান আপনার বিরুদ্ধে সাক্ষ্য স্থাপন করে আপনাকে জাহান্নামের মধ্যে ঢেলে দিবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান বিন্দু ভাইরা, আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই হুজরাত সূরাটা বিশ্ব নবীর মাদানী জীবনে নাজিল হয়েছে। এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের 49 নম্বর সূরা। এর মধ্যে আয়াত রয়েছে 18টি এবং রুকু রয়েছে 2টি। তার মধ্য থেকে আমি আপনাদের সামনে শুধুমাত্র একমাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার নম্বর হচ্ছে 15। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বিন্দু ভাইরা, হুজরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাসগৃহ সমূহ। বিশ্ব নবীর আমাদের মতো প্রাসাদখানা ছিলেন না, বিল্ডিং ছিলেন না, ওই রকম ঘর ছিলেন না, সাত পিঠা ঘর ছিলেন না, কিন্তু বিশ্ব নবীর হুজরা ছিলেন, হুজরাখানা ছিলেন। বিশ্ব নবীর ঘরটা এমন সংকীর্ণ ছিলেন, বিশ্ব নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে শুইতেন এবং তিনি নামাজ পড়তেন, এমন জায়গাও ছিল না, এত সংকীর্ণ জায়গা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে আমরা বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা করছি না, এই বিল্ডিং সব কিছু পড়ে রবে, আপনি অবশ্যই মাটির নিচে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই দিকে তাকিয়ে যারা দুনিয়ার জমিনে সৎ আমলের কাজ করবে, আমলের প্রতিযোগিতা যারা দুনিয়ার জমিনে করবে, তারা আখিরাতের জীবনে বুদ্ধিমান লোক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বিন্দু ভাইরা, এই সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের শানে নুজুল হচ্ছে, প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ পাক কেন এই আয়াতকে নাজিল করলেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে বনু আসাদ নামে একটা গোত্র ছিল, এই গোত্রের লোকজনেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা মুসলমান হয়েছি আর আরবেরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু আমরা এই বনু আসাদ গোত্ররা আপনার সাথে যুদ্ধ করিনি। এই কথা যখন বললেন, বিশ্ব নবী তাদের সম্পর্কে বললেন, ওরা ছিল আবেগ আপ্লুত, ওরা ছিল না জানা, ওরা যা বলেছে যা করেছে শয়তানের মুখে করেছে আর শয়তানের ওয়াসওয়াসার কারণে করেছে। যখন এই কথা বললেন, তখন আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা হুজরাতের 15 নম্বর আয়াত নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি ঘোষণা দিলেন? সূরা হুজরাতের 15 নম্বর আয়াতটা আমরা সকলে একবার কোরআনুল কারীমের এই সোনালী আয়াতটা তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো হচ্ছে তারাই, মুমিন তো হচ্ছে ওই সকল লোক। আমার আল্লাহ মুমিনের আগে ইন্নামা, নিশ্চয় সূচক শব্দটা ব্যবহার করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই সকল মানুষগুলো হচ্ছে মুমিন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা ঈমান আনার পরে আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। এই বিশ্বাস স্থাপন করার পরে সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমানের ব্যাপারে কোন প্রকার সন্দেহ পোষণ করেনি, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার ঈমান, আমরা ঈমানের দাবি করি, মুখে স্বীকৃতি দেই, কিন্তু অন্তরের মধ্যে ঈমানের কোনো গন্ধই নেই। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানে এমন হলে চলবে না, আপনার মুখে যেটা থাকবে অন্তরের মধ্যে ওইটা থাকা লাগবে। যদি মুখে থাকে এক আর অন্তরে যদি অন্য কিছু থাকে, আপনি গোপনে যদি ইসলামের ক্ষতি করেন, আপনি ঈমানদার নয়, আপনি প্রকাশ্য আল্লাহর দুশমন, আপনি মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তো হচ্ছে তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার পরে ওই ঈমানের উপরে কোন প্রকার সন্দেহ পোষণ করে না। আমরা বলি দুনিয়ার জমিনের মানুষেরা বলি যে আমরা ঈমান এনেছি, কার উপরে ঈমান আনবো আর কেনই বানবো? এই দুনিয়াতে মাটি হয়ে এসেছি, একদিন কবরে যাব, সব মনে হয় শেষ। এই চিন্তা, এই টেন্ডেন্সি নিয়ে যদি আমরা কাজ করি, আমরা সফল হতে পারবো না। যারা ঈমান আনার পরে ওটার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, ইস্তেকামাত থাকবে ঈমানের উপরে, এই ইস্তেকামাত থেকে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজ করবে, দিন প্রতিষ্ঠার কাজ করবে, কোরআনকে প্রতিষ্ঠার কাজ করবে, ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত থাকবে, ওই সকল মানুষগুলো হচ্ছে ঈমানদার। নিশ্চয় ঈমানদার, বলেন সুবহানাল্লাহ। মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সকল মুমিনগুলোর কাজ হচ্ছে দুইটা। এক নম্বর কাজ হচ্ছে আপনাকে সর্বপ্রথম আপনার ধন সম্পদ দিয়ে, এবং দুই নম্বর হচ্ছে আপনার জান দ্বারা, আপনার হৃদয় দ্বারা, আপনার দেহ দ্বারা, আপনার শরীর দ্বারা আল্লাহর রাস্তায় কাজ করতে হবে, জিহাদের কাজ। বলেন সুবহানাল্লাহ। এই কাজ কিন্তু কঠিন কাজ। দুনিয়াতে যারা এই কাজ করতে যাচ্ছে তারাই ধরা খাচ্ছে, তাদেরকে জেলখানার মধ্যে আটকানো হচ্ছে, তাদের উপর কেস হচ্ছে, মামলা হচ্ছে, অসংখ্য মামলার অধিকারী তারা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বিন্দু ভাইরা, আল্লাহ বলেছেন ওই সকল মানুষগুলো ঈমানের দাবিতে সত্যবাদী, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। দুই নম্বরে নিজের ধন সম্পদ এবং জান দিয়ে যারা আল্লাহর পথে সংগ্রাম করবে, জিহাদ করবে, দিন প্রতিষ্ঠার কাজ করবে, আল্লাহ পাক বললেন ওরাই হচ্ছে ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বিন্দু ভাইরা, এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই কাজ করেছে যারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এক নম্বর কাজই হচ্ছে দিন প্রতিষ্ঠা করা, দিনকে ইজহার করা, প্রতিষ্ঠা করা। লিইউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, দুনিয়ার জমিনে যতগুলো দিন রয়েছে, মতবাদ রয়েছে মানুষের গড়া, সবগুলোকে সবগুলোর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করা, এইটাই ছিল নবীর টার্গেট। কথা বলেন ঠিক কিনা? এই সত্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নবী কাজ করেছেন। আর নবীর উম্মত হয়ে যদি আমরা এই কাজ না করি, উম্মত দাবি করলে নবী আমাদেরকে নিবে? বলেন
কাল কঠিন ময়দানে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। নবী কাজ করেছেন দিন প্রতিষ্ঠার, আপনি উম্মত হয়ে শুধু সোজাগুলো মানবেন, দিন প্রতিষ্ঠার কাজ করবেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে উম্মত হিসেবে চিনবেই না, বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, এই দিন প্রতিষ্ঠার কাজ আমাকেও করা লাগবে, আপনাদেরকেও করা লাগবে। এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে সর্বপ্রথমে আপনাকে অর্থ দেওয়া লাগবে আল্লাহর রাস্তায়, এরপরে আপনাকে জান দিয়ে প্রচেষ্টা করতে হবে বাতিল পক্ষরা কোরআনকে, ইসলামকে দাবিয়ে রাখার জন্য, ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। মুশরিকেরা যারা, কাফেররা যারা, মুনাফিকেরা যারা যুগে যুগে তারা এইরকম চেষ্টা করেছে, আমাদেরকেও এইরকম চেষ্টা করবে। এই সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ নামক ফরজ ইবাদত পালন করা। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিন ছাড়া অন্য কোনো দল করবে না। এই দুনিয়াতে অনেক ভেদাভেদ রয়েছে, যারা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা মুমিন যারা, তারা এই কাজ করবে, আর যারা মুনাফিক বান্দা, কাফের বান্দা, ওরা কখনো এই কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সদা সর্বদাই যারা এই প্রস্তুত থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনবে এবং দিন প্রতিষ্ঠার জন্য নিজের অর্থ দিয়ে এবং নিজের জান দ্বারা যারা চেষ্টা করবে, আল্লাহ পাক ঘোষণা দিলেন উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই সকল মানুষগুলোই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বিন্দু ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে একটা অপরাধও ছিলেন না, এরপরও বিশ্ব নবীকে কাফেররা শিয়াবে আবু তালিবে 3.5 বছর তাকে জেলখানার মধ্যে আটকিয়ে রাখিছিলেন। নবীজি যদি এত সুন্দর মানুষ হয়ে, নির্দোষ মানুষ হয়ে জেল খাটেন, আর আপনি দিনের কাজ করতে গিয়ে আপনি যদি জেলখানায় যান, এটা আপনার সুন্নত আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? খাবারের শেষে মিষ্টি খেয়ে আমরা সুন্নত আদায় করেছি, উহুদের ময়দানে বিশ্ব নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে, এই সুন্নত পালন করি না। নবী উম্মত হিসাবে এই সকল মানুষকে চিনবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বিন্দু ভাইরা, কথাগুলো শোনার পরে যদি এই কান্দে শুনে এই কান্দে বের করে দেই, সফলতা লাভ করতে পারবো না। এই শুনেছিলেন আবু জেহেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার চক্করে বসে সুন্দর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করেছিলেন, উতবা, সাইবা, আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানেরা দলবদ্ধভাবে কাবার চক্করে এসে দেয়ালের মধ্যে কান ঠেকিয়ে তারা বিশ্বনবীর কণ্ঠে কোরআন শুনেছিলেন। এই শুনেছিলেন, কিন্তু তারা হেদায়েত গ্রহণ করেননি। কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে হেদায়েতের রাস্তা সিরাতুল মুস্তাকিমের পথে উঠতেও পারেননি। কিন্তু আমরা যদি এখান থেকে স্পষ্ট ভাষায় কোরআন শোনার পরেও যদি এইরকম করি, আবু জেহেলের যে দশা হয়েছে, আমরা মুসলমান মুনাফিকেরও সেই দশা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইয়েরা, আমরা যারা এই কাজ করব, ঈমানদার যারা দাবি করব, মুখে বলবো কিন্তু অন্তরে থাকবে না, এমন না। মুখে যেটা থাকবে অন্তরের মধ্যে, সেইটাকে আমরা জায়গা দিয়ে যদি কাজ করতে পারি, আল্লাহর ভাষায় উলাইকা হুমুস সাদিকুন, আমরা হয়ে যাব সত্যবাদী ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, দুনিয়ার জমিনে এই কাজ ছাড়া আপনি সফল হতে পারবেন না। আল্লাহর জান্নাত এত সোজা না। এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করার পরে যারা অর্থ দিয়ে, জান দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য, দ্বীনের জন্য কাজ করবে, ওই সকল মানুষগুলো আখিরাতের জীবনে বিজয় হয়ে আল্লাহর জান্নাত লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর অসংখ্য লক্ষ লক্ষ হাদিস থেকে একটি মাত্র হাদিস তেলাওয়াত করেছি, যার রাবি হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনা করেছেন, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পবিত্র জবান থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, লা ইয়াজমাউ উম্মতি, আমার উম্মতকে একত্রিত করবেন না। লা ইয়াজমাউ হচ্ছে নফি ফেলে মোজারে মারুফের সিগা। আমার আল্লাহ বললেন যে আমি বিশ্ব নবীর বান্দাকে কখনো একত্রিত করব না। লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন আলা দালালাতিন, অথবা উম্মতে মুহাম্মাদীকে আমি কখনো একত্রিত করছি না, করব না।
না। দলালাত মানে ভ্রষ্টতার উপরে, পথভ্রষ্টতার উপরে। এখন আপনি তাকান, আমার আল্লাহর নবীর কথা আজ থেকে ১৫০০ বছর বলেছে, আগে বলেছেন, আর এখনো ফলো আছে না নেই? অসংখ্য মানুষ দিনকে নিবানোর জন্য কাজ করছে, আর আল্লাহর এমন একগুলো হক্কানি বান্দা আছে, উম্মত রয়েছে, যারা কখনো ভ্রষ্টতার উপরে, পথভ্রষ্টতার উপরে তো একত্রিত হচ্ছেন না। তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, বিশ্ব নবীর আদর্শকে বাস্তবায়নের জন্য তারা কাজ করছে। বাতিলের পক্ষে তারা, বিপক্ষে তারা সংগ্রাম করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন আলা দালালাতিন ইয়াদুল্লাহি আলাল জামাআত। আর আল্লাহর রহমতের হাত হচ্ছে ইসলামী জামাত সংঘবদ্ধতার উপরে। বলেন সুবহানাল্লাহ। কে বলছে দল করা যাবে না? আপনি দল করেন। আল্লাহ বলছেন যে ইসলামী জামাত যেটা, ওই দল করা লাগবে। আপনি দুনিয়ার জমিনে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনি জাসদ করেন, বাসদ করেন, আর চরমনাই করেন, যে কিছু করেন না কেন, যেই দল আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, ওই দলের মধ্যে আপনাকে শামিল হওয়া লাগবে। আর যদি আপনি যেই দল কোরআনকে ব্রান্ড করার জন্য চেষ্টা করেছে, আলেমদেরকে অন্যায়ভাবে কারাগারে ঢুকাচ্ছে, ওই দলের মধ্যে যদি আপনি থাকেন, আমার আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, ওমান সাজ্জা, যেই ব্যক্তি মুসলমানদের ইসলামী জামাত দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সুজ্জা ফিন্নার, সে অবশ্যই জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। কখনো মিথ্যা হবে না, কিয়ামত পর্যন্ত সত্যর উপর অবিচল থাকবে। সত্যর বাণী কোরআনের, বিশ্বনবীর হাদিসের অঙ্কিত থাকবে। কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবেন না। এই জন্য আমরা যে দলে থাকি না কেন, আপনি আওয়ামী লীগ করেন, কোনো সমস্যা নেই। যদি আওয়ামী লীগ কোরআনকে সাপোর্ট করে, আল্লাহ রাসূলের আদর্শকে সাপোর্ট করে, আপনি করতে পারেন। যদি বিএনপি না করে, আপনি ওটা করবেন না। যদি জামাত কোরআনকে যদি প্রতিষ্ঠার কাজ না করে, কোরআনকে প্রাণ করার জন্য চেষ্টা করে, আমরা জামাতও করব না। যেই দল কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, ওই দল আমাদের মুসলমানদের করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে এই বিশ্ব নবীর এই হাদিস থেকে এবং আল্লাহ পাকের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আখিরাতের জীবনে অবশ্যই আমাদেরকে যেন সাফল্যমণ্ডিত হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।